এভরিওয়ান, গুড মর্নিং। আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটাই একদম সকালবেলা থেকেই শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেই অনেকক্ষণ বসেছিলাম চুপচাপ, তারপরে ধীরে ধীরে বিছানা তুললাম, মশারি তুললাম, ঘরের জানলা টানলাগুলো সব খুলে দিয়ে ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপরেই শুরু হবে আমার সারাদিনের কাজ। তো আজকে ঠিক করেছি আজকে দুপুরের রান্নাটা আমিই করব, মাকে করতে দেবো না। আর আমাদের এখানে রেমাল ঝড় এসেছিল, হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে বেশ ভালোই, কিন্তু গরম একটুও কমেনি। গরম যেই কি সেই ছিল। তো এখন দেখো সকালবেলায় উঠে এই যে জল খেয়ে নেব। প্রতিদিন সকালবেলা উঠে এক গ্লাস জল খাই, তারপরে সারাদিনে টুকটাক জল খাই, কিন্তু জল খাওয়াটা আমার পরিমাণে অনেক কম হয়, তো মা সেটা নিয়ে বকাবকি করে। আর এই সময়তে মা আমাদের জন্য বানাচ্ছিল চা। মা তো সবার আগে ওঠে, মা আগে এক কাপ চা খেয়ে নেয়, তারপরে আমরা যখন সবাই একে একে উঠি তো আমাদের সঙ্গেও মা আর এক কাপ চা খায়। তো দেখো সকালবেলায় না মুখটা একটু আলাদাই যেন গ্লো করে। তো তারপর ছাদের সব কাজবাজ করে, ঠাকুরের বাসন মেজে, ঘর মুছে, গাছে জল দিয়ে চলে এসেছি নিচে মায়ের ঘরের বিছনা চাদরটা আজকে পাল্টে ফেললাম, কারণ মায়ের ঘরে এই বিছনাতে প্রচুর পিঁপড়ে হয়েছে, লাল পিঁপড়ে। শুধু বিছানায় বলে না, মানে আমাদের রান্নাঘরে, ঘরে, এমনকি যেখানে চার্জারের প্লাগ রয়েছে সেখানে পর্যন্ত লাল পিঁপড়ে ভরে গেছে। তো মা সেই জন্য আর মানে ভালো লাগছিল না, পিঁপড়ে কামড়াচ্ছিল বিছানায়, তো সেই কারণে আজকে তুলে ফেললাম। তো বিছনা তোলার পর বাবা আমাকে বলছে যে আমার পাটা একটু টিপে দে, এখানটায় ব্যথা করছে। এখানটায় আসলে কি বলতো, বাবার ইউরিক অ্যাসিডের ব্যথাও হয়েছিল কয়েকদিন আগে, তো সেই ব্যথাটাই হালকা হালকা রয়েছে, একটু টিপে দিলে আরাম লাগে, তো সেই কারণে আমি বারবার পাটা একটু টিপে দিচ্ছিলাম। আর তারপর দেখো সকালে জলখাবার নিয়ে চলে এসেছি। জলখাবারে ছিল রুটি, সুজি, আলু আর ঢ্যাঁড়স ভাজা। আমি আলু ঢ্যাঁড়স খাই না, সেই জন্য রুটি আর সুজি খেয়েছি। আজকে দুপুরবেলায় আমি রান্না করব, আর মা শুধু বসে বসে দেখবে আর খাবে। না না, মা করবে, মার রেস্ট না, মা ওই যে পাট শাক করেছে আর হচ্ছে গিয়ে সাদা ভাত করবে কিছুটা, আর আমি করব হচ্ছে গিয়ে আজকে ডিমের মালাইকারি আর হচ্ছে গিয়ে তোমার একটু পোলাও। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। আমি এর আগে সব সবজি টবজি সব গুছিয়ে কেটে ছুলে টুলে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এখানে দেখো আলুটা একটু সিদ্ধ করতে বসিয়েছি, জলের মধ্যে হালকা লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করতে বসিয়েছি, আলুর কালারটা তাহলে ভালো আসবে। তারপরে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা এখন ছুলে নিচ্ছি। আর আজকের মেইন আইটেম মূলত হচ্ছে গিয়ে পোলাও আমি কোনোদিনও বানাইনি, এই প্রথম আমি ট্রাই করছি, তো জানি না কেমন হবে, তো ভিডিওটা দেখতে থাকো, পরে দেখতেই পাবে। তো এখন দেখো এই যে চালটা মেপে নিচ্ছি। তো যেই বাটির পরিমাণ মতন তোমরা চাল নেবে, ঠিক সেই বাটির পরিমাণ মতন জল নিতে হবে। আর জলটা এই অনুপাতে নিতে হবে যে এক বাটি যদি চাল নাও তাহলে 2 বাটি জল নিতে হবে। তো এখন দেখো ওই চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটা 20 মিনিট মতন ভেজানো থাকবে। জানো তো, ডিমের মালাইকারি বলে তো চিল্লাচ্ছি, কিন্তু ডিমের মালাইকারি করতে যে আইটেমগুলো দরকার সেগুলো বাড়িতে ছিল না। মানে কাজু বাদাম, তারপরে চাল মগজ, এইগুলো ছিল না। আর কাজু বাদাম যে কটা ছিল ওটা তো পোলাওতে লাগবে, তো সেই কারণে মানে ডিমের মালাইকারি আর ঠিক হয়নি, কিন্তু ডিমের একটা টেস্টি কারি হয়েছে। ডিমের এই কারিটা করতে আমি একটু টক দই নিয়েছিলাম, আর আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, এগুলোর পেস্ট নিয়েছিলাম। তো এগুলো একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার মতন করেছিলাম। তো এইটার মধ্যেই হচ্ছে গিয়ে এই ব্যাটারটাই হচ্ছে গিয়ে আসল টেস্ট আনবে। আর আমার না এখন যে কোনো রান্নায় মানে টক দইয়ের ইউজটা খুব ভালো লাগে, তো তোমরা কিন্তু এই ডিমের কারিটা ট্রাই করে দেখতে পারো। তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে তেল গরম করে এই ডিমগুলো ভেজে নিচ্ছি। আর আলু যেই মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো, সেই সিদ্ধ আলুগুলো কিছুটা তেলে সাঁতলে নেব। তো তারপরে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে মানে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে গিয়ে গরম মশলা, ফোড়ন, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজের এই যত কুচি কুচি করে কাটা হবে তত বেশি গ্রেভিটা মানে টেস্টি হবে। তো আমি যতটা পেরেছি ঠিক ততটাই করেছি। তো দেখো এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, ওই মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য। তো তারপরে দেখো ওই যে দই টই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে দইটা যখন তোমরা রান্নায় দেবে না, তখন হচ্ছে গ্যাসের ফ্লেমটা হয় কমিয়ে দেবে, নাহলে বন্ধও করে দিতে পারো, নাহলে দইটা নাহলে হচ্ছে গিয়ে হাই ফ্লেমে থাকলে কেটে যেতে পারে। তো এরপরে হচ্ছে গিয়ে মানে
একদম সিম্পল জিনিস, সব মশলা টশলা আর হচ্ছে আলুটা দিয়ে একেবারে হচ্ছে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো কষে গেলে তারপরে হচ্ছে গিয়ে তোমার ডিম দিয়ে দিতে হবে, ডিম আর তার সঙ্গে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে গরম জল। আর এখানে দেখো যেই চালটা হচ্ছে গিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ফ্যানের তলায় শুকাতে দিয়েছি একটা ঝাঁঝরি করে। আর এইখানে হচ্ছে গিয়ে ডিমের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এটা কিন্তু গরম জল দেবে। যে কোনো রান্নায় না মানে যখন যে কারিটা করবে সে গরম জলটা দিলেই টেস্টটা বেশি ভালো আসে। তো ডিমের কারি আমার হয়ে গেছে। ঝোলটা কিন্তু অতটা ছিল না, ঝোলটা আরও কমিয়ে ফেলেছিলাম। তো তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতন জলটা রাখতে পারো। তো এখন দেখো যেই মানে ধোয়ার পরে চালটা শুকাতে দিয়েছিলাম, তো তার মধ্যেই এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আদা বাটা, আর হচ্ছে গিয়ে এর মধ্যে দেবো হচ্ছে হলুদ। মানে পোলাও তো হলুদ রঙের হয়, কিন্তু হলুদটা না একদম ডাইরেক্ট দেবো না। এটা আমি অতনুর রান্নাঘর থেকে দেখেছিলাম যে একটা পাত্রের মধ্যে ঘি গরম করে নিয়ে 2 টেবিল চামচ মতন, তো ঘিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, ধোঁয়াটা আর উঠবে না, তার মধ্যে ওই হলুদটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তো সেই হলুদটা হচ্ছে গিয়ে তোমার চালের মধ্যে দিতে হবে, তাহলে গিয়ে চালের রঙটা আরও সুন্দর আসবে। আর পোলাও তো আমরা গোবিন্দভোগ চালেরই মানে বেশিরভাগ খেয়ে থাকি, কিন্তু আমি আজকে করেছি হচ্ছে বাসমতি চালের। কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু এই বাসমতি চালেরই তোমরা পোলাও বেশি দেখতে পাবে। হ্যাঁ, গোবিন্দভোগ চালেরও দেয়, কিন্তু খুব কম রেস্টুরেন্টে। তো আমি একটু রেস্টুরেন্টের মতনই করার চেষ্টা করছিলাম। তো এই পোলাওয়ের মধ্যে আর হচ্ছে কি তোমার গরম মশলা, মানে আমি 2টো এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, 4টে লবঙ্গ দিয়েছি, আর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়েছি। তো এবার এটাকে ভালো করে মেখে নিয়ে এবারে যেইটার মধ্যে হচ্ছে গিয়ে পোলাওটা ভাজবে, তো সেই পাত্রটা গরম করে নিয়ে এর মধ্যেও 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে সব এবার চালটা দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমি হচ্ছে গিয়ে এটা প্রথমবার ট্রাই করছি পোলাওটা, তো ওর মধ্যে হচ্ছে গিয়ে খাওয়ার পরে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটু লবণ কম হয়েছে। তো লবণটা যদি ঠিকঠাক আর একটু দেওয়া যেত তাহলে গিয়ে আরও বেশি টেস্টটা এনহ্যান্স করতো। তো এটা আমি প্রথমবার বানিয়েছি, তো শুধু লবণটার জন্যই টেস্টটা হয়তো একটু হেরফের হয়েছে, কিন্তু বাদ বাকি সব পুরো পারফেক্ট হয়েছে। তো আর দেখো চালটা ভাজার পরে চালটার কালার, হলুদ কালারটা যখন একটু হালকা হয়ে যাবে সেই সময় হচ্ছে গিয়ে তোমরা গরম জল দিয়ে দেবে। তো গরম জল দিয়ে সেইটার মানে তোমাকে হচ্ছে গিয়ে 10 মিনিট পর্যন্ত লো ফ্লেমে ওই পাত্রটাকে রেখে দিতে হবে। দেখো এই যে 10 মিনিট পরে হচ্ছে গিয়ে এই ঢাকনাটা তুলেছি। তো এরপর ঢাকনা ছাড়া কিছুক্ষণ মানে ওই 5 মিনিট মতন ওটাকে হচ্ছে তোমার রান্না করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে তোমাকে 10 মিনিট এরকম মানে রেখে দিতে হবে, তখন আর কোনো আঁচ থাকবে না। তো তারপরেই একদম পারফেক্ট পোলাও হয়ে যাবে। তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এখন দিয়ে নেবো হচ্ছে গিয়ে আমি পুজো। ব্যাস আমার পুজোটা কমপ্লিট, আজকের মতন মোটামুটি সব কাজ শেষ। এখন হচ্ছে গিয়ে নিচে যাব আর হচ্ছে গিয়ে খাবো। খুবই গরম, 3তলায় যেহেতু ঠাকুরের ঘর, ওই জায়গাটা খুবই গরম থাকে। আর এখন দেখো আমি আমার পাতে বেড়ে নিয়েছি আর ভাইয়ের থালায় হচ্ছে গিয়ে পোলাওটা সার্ভ করে নেব। ভাইয়ের তো খুবই ভালো লেগেছে, ভাই বলছে যে এইটা 100-র মধ্যে হচ্ছে গিয়ে ভাই এটাতে 90 দেবে। আরও একটা বলেছে যে এই পোলাওটা নাকি সবথেকে বেশি ভালো লাগবে চিকেন কষা, মাটন কষা তার সঙ্গে, মানে ডিমের কারির সঙ্গেও ভালো লেগেছে, কিন্তু ও ছেলে মানুষ, ওর একটু খাওয়া দাওয়ার প্রতি একটু আগ্রহ বেশি। তো সেই কারণে ও বলছে যে এই পোলাওটা আর একদিন করবি যেদিন হচ্ছে গিয়ে মাংস হবে। তো তারপরে দেখো এখন আমি খেয়ে নিচ্ছি। ও এটার সঙ্গে এমনি মা সাদা ভাত করেছিল, পাট শাক করেছিল, মানে বাবা একটু পাট শাক খাবে, মা একটু পাট শাক খাবে, আর পোলাও আর ডিমের কারি খাবে, ব্যাস এটুকুই। তো তারপরে দেখো দুপুরবেলায় নিজের ঘরে চলে এসেছি, এখন নেব একটু রেস্ট। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।